Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমাদের আজকে বেরোনোর টাইম হয়ে যাচ্ছে। তো আজ স্যাটারডে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন অলরেডি বাজে হচ্ছে 5টা, সকাল 5টা। বাইরে কিন্তু এখনও অন্ধকার, এখনও আলো ফোটেনি। এখানে যেহেতু একটু লেট করে আলো ফোটে, তো এই জন্য এখনও বাইরে অন্ধকার রয়েছে। তবে আমাদের সমস্ত গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। খালি সোহম গেছে এখন স্নান করতে, ও পুজো দেবে। ওর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি মানে ও স্নান করে বেরোলে আমি যাব স্নান করতে, দেন ও পুজো দেবে। পুজো দেওয়া হয়ে গেলে গোপালকে তুলতে হবে, তুলে গোপালের সমস্ত কিছু রেডি করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আস্তে আস্তে টুকটুক করে রেডি করছি। শ্রিয়ান কিন্তু এখনও ঘুমাচ্ছে, শ্রিয়ান এখনও ঘুম থেকে ওঠেনি। এই দেখো, ওকে অবশ্য তুলিও নি এখনও, এখনও তো টাইম রয়েছে। তো ওকে একটু পরে তুলবো। আমরা আগে সমস্ত কিছু রেডি টেডি হয়ে নিই। গিজারের সুইচটা অফ করে দিলাম, সোহম বাথরুমে গেছে, বলেছিল বন্ধ করে দিতে একটু পরে। তো যাই হোক, এখানে কিন্তু একটা ভালো সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠান্ডা জলে তো স্নান করা যাবেই না, মানে ভীষণ ঠান্ডা লাগে। আর এই সময় তো আরও স্নান করা যায় না। তার উপর দুদিন ধরে তো একটু বিকেল হলেই বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, খুব বেশি না, অল্প অল্প করে। এক এক জায়গায় হচ্ছে, এখানে যেমন অল্প অল্প করে হচ্ছে। তো ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ, এখানে কিন্তু আবার একটা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে আছে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এবার রেডি টেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো আমরা রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। আর এখানে হচ্ছে গোপাল আছে, আর সোহম হচ্ছে এখানে স্প্রে করছে, আর এই যে শ্রিয়ানও রেডি। চলো বেরোনো যাক, আমিও রেডি। আর এই হচ্ছে আমাদের ব্যাগপত্র। এই শ্রিয়ান চল, চূড়া ছিঁড়ে দিয়ে, ও চূড়া ছিঁড়াতে ভুলে গেছি দেখো। চলো বেরিয়ে কথা হচ্ছে আবার। এই যে এখানে ব্যাগপত্র সব রাখা আছে, এবারে বেরোবো। চলো। তো অবশেষে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। যাক শান্তি, আজ 2 বছর পর আবার কলকাতায় যাওয়া হচ্ছে। আমার আর শ্রিয়ানের স্পেশালি 2 বছর পর। মনটা অনেক দিন ধরেই ওদিকে পড়েছিল, কিন্তু থাকে না কিছু কিছু কারণে বাধা পড়ে যায়, যাওয়া হচ্ছিল না। দেখেছো কি সুন্দর পিঙ্ক ব্লজম। এখন কিন্তু ব্যাঙ্গালোরে যেহেতু বসন্তকাল চলছে, নামেই বসন্ত, ওই গরম পড়েছে, এই সময় এত সুন্দর এই গাছগুলো হয়ে থাকে না, পুরো চারিদিকটা পিঙ্কে পিঙ্ক হয়ে থাকে। এই জন্য বলে মাঝে মাঝে পিঙ্ক ব্লজম। এখন ব্যাঙ্গালোরে চলছে। তো ব্যাস, আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি, একদম এয়ারপোর্টের কাছাকাছি। আর এই মেট্রো ট্রেনটা কিন্তু হচ্ছে, মেট্রোর লাইনটা এটা হয়ে গেলে কিন্তু এয়ারপোর্ট যেতে খুব সুবিধাই হবে সবার। তো আমরা চলে এলাম এয়ারপোর্টের কাছাকাছি একদম। আমাদের বাড়ি থেকে না বেশিক্ষণ লাগে না এয়ারপোর্ট আসতে। ওই ধরো যেহেতু এখন সকালবেলায়, তাই 8 ঘন্টা 40 মিনিটে তো আরামসে চলে আসা যায়। ব্যাস, আমরা ঢুকে পড়েছি কিন্তু একদম মেন রোড এয়ারপোর্টের। আর এই হচ্ছেন কেম্পেগৌড়া রাজা, যিনি এই ব্যাঙ্গালোর না, এই কর্ণাটকটাকে তৈরি করেছিলেন। ব্যাস, এয়ারপোর্ট চলে এসেছি, ব্যাস শান্তি। একদম বেশ চটপট চলে এলাম কিন্তু। বেশিক্ষণ লাগে না, বললাম না, মাত্র 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগে। আর ইনি যে ড্রাইভার কাকু আছেন, তিনি কিন্তু বেশ সুন্দর আরেকটা রাস্তা দিয়ে আনে, যেটা দিয়ে পুরো ব্রিজ দিয়ে দিয়ে চলে আসি, খুব সুবিধা হয়। এই যে শ্রিয়ানের হাতে কিন্তু গোপালটা দিয়েছে, কেন বলো তো? গোপালকে এখন শ্রিয়ানই ধরে আছে, কারণ আমার হাতে অলরেডি 2খানা ব্যাগ আছে। তো এই জন্য আমি শ্রিয়ানকে বললাম যে বাবা তুমি এখন গোপাল দাদাকে ধরো, আমি তারপরে নেব। তো দেখো কি সুন্দর টুকটুক করে হাতে নিয়ে নিয়ে গোপালকে নিয়ে যাচ্ছে, দেখেছো? এক গোপাল আরেক গোপালকে নিয়ে যাচ্ছে সাথে করে। তো চলো এবার এয়ারপোর্টে ঢুকেই সমস্ত কিছু করে আবার তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। তো আমি আর শ্রিয়ান এখন এখানে দাঁড়িয়ে আছি। সোহম গেছে হচ্ছে লাগেজ দিতে। অ্যাকচুয়ালি লাগেজের ওখানে একজন করেই ঢুকতে দিচ্ছে, আগে সবাইকে ঢুকতে দিত, অ্যাকচুয়ালি বেশি ভিড় হয়ে যায় বলে এর জন্য একজন করেই ঢুকতে দিচ্ছে। তো আমি আর শ্রিয়ান এই জন্য দাঁড়িয়ে আছি, এটা আমাদের হ্যান্ড লাগেজে যাবে, তো এই জন্য এটা নিয়ে দাঁড়িয়ে আছি। আর সোহম আমাদের যেগুলো লাগেজে দেবে সুটকেসগুলো নিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছি না, তবে এখানে ইন্ডিগোরই কোনো একটা লাইনে গেছে হয়তো। তো
তো আমাদের এই সমস্ত কিছু চেকিং টেকিং সমস্ত হয়ে গেছে, গোপালও এখানে আছে। তো এবার সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিই। আর যাই হোক, প্রচণ্ড গাড়ির আওয়াজ পাচ্ছ, কারণ একদম রাস্তার ওপরে তো প্রচণ্ড গাড়ি ঘোড়া চলছে, তারই আওয়াজ পাচ্ছ। তো শ্রিয়ান কিন্তু এখানে প্লেন দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে, কারণ এত কাছ থেকে তো ও বুঝেরই এখন দেখছে। আগে ছোট অবস্থায় দেখেছিল তখন তো কিছুই বুঝতো না, এখন যেহেতু বড় হয়ে দেখছে, মানে এখন মানে ভীষণ এক্সাইটেড। আর এখানে এখন ওকে একটু চিপস দিয়েছি, উনি এখন চিপস খাচ্ছেন। মানে অনেক কষ্টে সে এখান থেকে উঠবেই না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এখন প্লেন দেখে যাবে। তো যাই হোক, ওকে একটু চিপস দিয়েছি, আমরাও এখন একটু খাবো। খেয়ে নিই চলো, আমরা তো কিছু খেয়ে আসিনি, যা হ্যাঁ কেক খেয়ে এসেছি, কারণ খালি পেটে তো বেরোতে পারি না, তাই কেক খেয়ে এসেছি। তো এখন এবার একটু কিছু খেয়ে নেব। বাবা, তোমার ভালো লাগছে? হ্যাঁ, তোমার ভালো লাগছে বসে? হ্যাঁ, বসে ভালো লাগছে। ইয়ে, এদিকে একটু তাকাও, স্মাইল করে দাও। ও বাবা, হ্যাঁ ও খুলে দেবে, খুলে দেবে, ওরা খুলে দেবে। তুমি তোমার উইন্ডো দিয়ে দেখো, তোমার উইন্ডো দিয়ে তুমি দেখো। হ্যাঁ, এই দেখো বাইরে কত প্লেন দাঁড়িয়ে আছে। এটা চিলি থেকে এসেছে, এটা এই দেখো চিলি ফ্লাইট, এটা চিলি থেকে এসেছে। এই দেখো না। তো এই যে আমরা বসে পড়েছি, সোহম ওই সাইডে বসেছে, আমি মাঝখানে বসেছি, আর উইন্ডো সিটে বসেছে শ্রীহান। উনি আগেই গিয়ে উইন্ডো সিটে কিন্তু বসে পড়েছে, সবার আগে ঢুকেছে। তো আজকে এতদিন আমি বসতাম, এবার এখন আমার মিডিলে বসার জায়গা হয়েছে। তো যাই হোক, চলো, আমাদের ফ্লাইট কিন্তু ছেড়ে দিয়েছে, টুকটুক টুকটুক করে এগোচ্ছে। স্পিডে যাবে, এটা তো দুলছে কিরকম, দুলতে দুলতে চলে যাবে, দুলতে দুলতে চলে যাবে। তো আমাদের পেছন পেছন কিন্তু একটা শ্রীলঙ্কার ফ্লাইটও দেখো রেডি হচ্ছে ওড়ার জন্য। তো আমাদের হয়ে গেলেই কিন্তু সেও চট করে উড়ে চলে যাবে শ্রীলঙ্কাতে। আমরাও উড়ে গেলাম, একদম আস্তে আস্তে অনেকটা উঁচুতে উঠে গেলাম। সত্যি 2.5 ঘন্টা টাইম বলে, বাট আমাদের কিন্তু 2 ঘন্টার মধ্যেই ইন্ডিগো ল্যান্ডিং করিয়ে দিয়েছিল কলকাতাতে। ভীষণ ভালো জার্নি ছিল। তবে হ্যাঁ, এই 2 ঘন্টা কাটাতে না ভীষণ কষ্ট হয়। তবে অনেকেই ঘুমিয়ে পড়েছিল, আমার না আবার ঘুম হয় না। তুমি কাদের বাড়ি যাচ্ছ বললে না তো? কোথায় থাকবে গিয়ে তুমি? কোথায় থাকবে? একটু একটু ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাচ্ছি আমি। শ্রেয়ান কিন্তু একটু ভয় পেয়ে গেছিল, বাচ্চা মানুষ তো, যখন আস্তে আস্তে ওপরে উঠছে শরীরটা তো একটু হালকা হয়ে যায় না, তাই একটু ভয় পেয়ে গেছিলো। তারপরে ঠিক হয়ে গেছিলো। তো এখানে একটু উনি জুস খাচ্ছেন, আর আমরাও একটু ম্যাগি নিয়ে নিয়েছিলাম, সেটাই আমরা খাচ্ছি এখন ফ্লাইটে বসে। তো দেখো, অনেকক্ষণ বাদে কিন্তু শ্রিয়ানের কৃপাতে আমি একটু জানলার ধারে বসতে পেরেছি। উনি মিডিলে বসে কি পরিমাণে যে বদমাইশি করছে, মানে কি বলবো। আর আমি একটু জানলার ধারে বসেছিলাম। তারপরে শেষের দিকে শ্রিয়ান ঘুমিয়ে পড়েছিল। আর কতক্ষণ জাগবে, সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছে। তো এই হচ্ছে বাইরের দৃশ্য। তো ব্যাস, দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই চলে এলাম। এখন আমাদের ল্যান্ডিং করার সময়, আমাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো শ্রিয়ানকে এই জন্য ঘুম থেকে তুলে দিলাম। হঠাৎ আমি দেখিনি, শ্রিয়ান দেখতে পেয়েছে যে ওপর দিয়ে একটা রকেট যাচ্ছে। বলছে, মাম্মা ওই দেখো রকেট যাচ্ছে। কি সুন্দর লাগছিল রকেটটাকে দেখতে। ব্যাস, আমরা কলকাতা পৌঁছে গেলাম। এবার আমাদের ব্যাগপত্র নেওয়ার পালা। তো দেখা যাক আমাদের লাগেজ কখন আসে। সবারই তো মোটামুটি চলে এসছে, কিন্তু আমাদের যে পালা কখন কে জানে। এখন লাগেজ নেওয়ার পালা, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ, যে লাগেজ কখন আসবে। তো লাগেজ তো দেওয়া স্টার্ট করে দিয়েছে, আমাদের লাগেজ কিন্তু এখনও পাইনি। তো দেখি কখন পাই। আমাদের 3টে লাগেজ আছে, চলো দেখি কখন লাগেজ আসে। শ্রীহান, হাত দিও না, আমাদের লাগেজ কিন্তু এখনো আসেনি। হ্যাঁ, আমাদের তো একটারও দেখা নাই রে। হ্যাঁ, 2টো ব্যাগ। হ্যাঁ রে, এটা আমাদেরই ব্যাগ, এরকম সুটকেস আর কেউ নেয়নি আমাদেরটা। তো 2টো এসছে, এখনো আরেকটা বাকি আছে, আমাদের জুতোর ব্যাগ, খুব স্পেশাল জুতোর ব্যাগ ওটা, ওইটাই এখনো আসেনি। এই 2টো তো চলে এলো, তুই যা, আমি নিয়ে নিচ্ছি। তো এই যে অবশেষে আমাদের ব্যাগ আসছে, ব্যাস হয়ে গেল। এটার মধ্যে আছে আমাদের জুতো। তো চলো, হয়ে গেছে আমাদের
সব লাগেজ চলে এসছে, এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। চলো, বিভৎস গরম, বিভৎস গরম। ব্যাঙ্গালোরের ওয়েদার তো অনেকটাই ঠান্ডা, তার উপর লাস্ট দুদিন তো আরও ঠান্ডা হয়ে গেছিলো। বৃষ্টি হয়েছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এখানে। তো মানে ফ্লাইট থেকে নামার পরে মনে হচ্ছে যেন আগুনের গোলা যেন গায়ের মধ্যে এসে পড়ছে, এরকম অবস্থা। চলো, আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে, গাড়ি বলা আছে, গাড়ি আসছে। দেন এবার সোজা বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেখা যাক। চলো, দেখাচ্ছি সব। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, সোহম সামনে বসেছে, আমি আর শ্রিয়ান পিছনে বসেছি। তো কাঁচটা খোলা ছিল, তো ড্রাইভার কাকু বললেন যে কাঁচটা বন্ধ করে দাও, এসি চালাবে। কি যে বীভৎস গরম, কি বলবো। শ্রিয়ানের মুখটা দেখেছো, একটুখানি সময়তেই কীরকম কাচুমাচু হয়ে গেছে। তো ব্যাস, এবার রওনা দিয়ে দিলাম এয়ারপোর্ট থেকে। এবারে দেখি সময় পৌঁছে গেলেই হয়। তো শ্রিয়ান এখানে কিছু খেলনা এনেছিল ব্যাঙ্গালোর থেকে, এখন খেলা শুরু করে দিয়েছে। ও ঘেমে স্নান করে রয়েছে, তাও এদিকে ঘেমে জল হয়ে যাচ্ছে, তাও কিন্তু ওর মতো দুষ্টুমি করেই চলেছে। এখানে দেখো মা ভাত ডাল ডিম সেদ্ধ করে রেখেছিল, সেটাই এখন শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি। তারপরে সন্ধেবেলায় তো দিদিরা এসেছিলো, অনেক গল্প টল্প হয়েছে, অনেক মজা করেছে। আর এখানে দেখো জ্যান্ত মাছ দেখে এত ভালো লাগছে, এই জ্যান্ত মাছ তো ওখানে দেখিই না। তো এখানে দেখে যেন কতদিন পর যেন মনে হচ্ছে এরকম জ্যান্ত মাছ কিলবিল করতে দেখছি। কই মাছগুলো জ্যান্ত, পাশে শিং মাছগুলো ভীষণ জ্যান্ত। আর এখানে আমরা মাছ নিয়ে নিলাম। তো দিদিরা এসেছিলো, ভীষণ গল্প টল্প হলো, সন্ধেবেলায় ভীষণ মজা করলাম। কিন্তু এত গরম, সত্যি মোবাইলটা খোলার মতো এনার্জি পাচ্ছিলাম না। হ্যাঁ, আগামীকাল থেকে অবশ্যই ভিডিও করব। তো এইখানে বাজার টাজার করলাম, বাজার মানে মাছ কেনার ছিল। তো মাছ টাছ কিনলাম, কিনে আমি আর সোহম এসেছিলাম। শ্রিয়ান কিন্তু ওখানে ওর দিভাইয়ের সাথে পুরো জমে গেছে, ও কিন্তু আমাদের সাথে আসলো না, যেখানে সারা দিন আমাদের সাথে থাকে। তো তারপরে রিকশায় উঠে পড়েছি, রিকশায় উঠে পড়ে বাড়ি ফিরছি। তো বাইরেটা কিন্তু অতটা গরম নয় যতটা ঘরের ভেতরে গরম লাগছে। ঘরের ভেতরটা না মারাত্মক গরম। তো এই রিকশা করে এখন বাড়ি ফিরছি। তো চলো, বাড়ি ফিরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এসে কলকাতায় আসার পরে হালাত সত্যি একদম খারাপ হয়ে গেছে। বিভৎস গরম, বিভৎস গরম, সত্যি এই যে গরম, ব্যাঙ্গালোরের গরম তো কিছুই না, কিছুই না ব্যাঙ্গালোরের গরম। এখানে যা বিভৎস গরম, মানে মানে দরদর করে ঘামছি, যে ঘামটা ব্যাঙ্গালোরে হয় না সেই ঘামটা এখানে হচ্ছে, ধর করে মানে গরমে ঘামছি, মানে খুবই খারাপ অবস্থা। এই জন্য ভিডিও কিচ্ছু করতে পারিনি, মানে মোবাইল তুলে যে ভিডিও করবো সেই এনার্জিটাই পাচ্ছি না। তো আশা করছি নেক্সট ব্লগ থেকে একটা ফ্রেশ ব্লগ দেবো, বাড়ির সবাইকে দেখাবো। আজকের ব্লগে আমি কিছু দেখাতে পারলাম না, যতক্ষণ ফ্লাইটে উঠেছি ব্যাস ওইটুকুনি আনন্দে ছিলাম। ফ্লাইটে নামার পর থেকে সত্যি শরীর ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে যেন শরীরে কোনো এনার্জি নেই। সত্যি কলকাতার মানুষ, মানে ভাবো এখানে জন্মালাম, এখানে এত বছর থাকলাম, কি 5 বছর কি ব্যাঙ্গালোরে যাওয়ার পরে পুরো মানে মানে পুরোই যেন চেঞ্জ হয়ে গেল লাইফটা। মানে সেই গরম যেন আর সহ্য করতে পারছি না, এতটা গরম লাগছে। দেখে বুঝতে পারছো যে আমি যে ঘামছি। ভিডিও করছি বলে ফ্যানটা অফ করে রেখেছি, এতক্ষণ সবার সাথে গল্প করছিলাম। দিদি এসছে, দিদি মানে আমার ননদ, শ্বশুর শাশুড়ি সবাই মিলে গল্প করছিলাম, কিন্তু মোবাইল ধরে যে ভিডিও করবো সেটুকু পারছিলাম না। তবে নেক্সট ব্লগ থেকে অবশ্যই সবাইকে দেখাবো, একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করব। আজকের দিনটা একটু মানিয়ে গুছিয়ে নিচ্ছি, আর পারছি না। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সাথে, আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এবং এখন মনে হচ্ছে নিজেকে এখন সুস্থ রাখা উচিত। প্রচুর জল খাচ্ছি, প্রচুর। আমি একটু জল কমই খাই, ব্যাঙ্গালোরে তো জল কমই খাই, এখানে প্রচুর জল খাচ্ছি, প্রচুর। কিছুক্ষণ বাদেই মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you. Please subscribe.